বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল করিম আপনাদের সামনে আজকে ইলেকট্রিক্যাল কিছু সূত্র নিয়ে আলোচনা করব। যেমন আমরা এখানে পি পি ইজ ইকুয়াল টু বি ইন্টু আই। তো পাওয়ার পেতে হলে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হলো পাওয়ার। এখন আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, পি ইজ ইকুয়াল টু বি আই ইন্টু কস থিটা। পি ইজ ইকুয়াল টু বি আই ইন্টু কস থিটা। এখানে পি হলো পাওয়ার, বি হলো ভোল্টেজ, আই হলো কারেন্ট, আর কস থিটা হলো পাওয়ার ফ্যাক্টর। কস থিটা হলো পাওয়ার ফ্যাক্টর। এটা হলো সিঙ্গেল ফেজ ভোল্টেজের জন্য এই সূত্র প্রযোজ্য। আমি মনে করি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স লাইনে আপনার সূত্রের বাইরে কোনো কাজ হয় না। সাধারণত সূত্র নিয়েই গবেষণা করতে হয় এবং বিভিন্ন ক্যালকুলেশন ম্যাথমেটিক্স করে সূত্র প্রয়োগ করে কাজগুলো সম্পূর্ণ হয়। আমরা আরেকটা সূত্র, পি ইজ ইকুয়াল টু √3 ইন্টু বি আই ইন্টু কস থিটা। এটা হলো থ্রি ফেজ ক্ষেত্রের জন্য থ্রি ফেজ লাইনের জন্য এই সূত্র প্রযোজ্য হয়। যেমন একটা 1 কিলোওয়াট থ্রি ফেজ মোটর, 1 কিলোওয়াট থ্রি ফেজ মোটরের 1 কিলোওয়াট থ্রি ফেজ মোটরের এম্পিয়ার বাইর করতে হলে এম্পিয়ার বের করার নিয়ম হলো আমরা সাধারণত সূত্রটা লিখি, পি ইজ ইকুয়াল টু √3 ইন্টু বি আই। পি ইজ ইকুয়াল টু √3 ইন্টু বি আই ইন্টু কস থিটা। এখানে পাওয়ার হলো 1 কিলোওয়াট সমান 1000 ইজ ইকুয়াল টু √3 মান হলো 1.73, ভোল্টেজ হলো 400, আই ইন্টু পাওয়ার ফ্যাক্টরের মান 0.8। আমরা যদি কারেন্ট বাইর করতে চাই, এখানে কারেন্ট বাইর করতে হলে 1.73 ইন্টু 400 ইন্টু 0.8, এই তিনটার গুণফল হলো 553.6। আমার কিলোওয়াট ছিল 1 ইন্টু 1000, 500, এটা 553.6। আই সমান তো আমার আই সমান হলো 1.8 এম্পিয়ার প্রায়। আবার বলি, পি ইজ ইকুয়াল টু √3 ইন্টু বি আই ইন্টু কস থিটা। থ্রি ফেজ লাইনের জন্য
প্রযোজ্য এই সূত্র P = 1 কিলোওয়াট মোটর সাধারণত 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে আমরা আমাদের সূত্র বসাতে হলো P = √3 × BI × cos θ। P পাওয়ার কিলোওয়াট হলো 1 কিলোওয়াট, তাহলে 1 × 1000 সমান √3 এর মান হলো 1.73, ভোল্টেজ হলো 400 × I × পাওয়ার ফ্যাক্টর 0.8। আমরা যেহেতু I বাইর করবো, কারেন্ট বাইর করবো, তাহলে আমরা I সমান 1.73 × 400 × 0.8 এর গুণফল, 553.6, 1 × 1000, 553.6 দিয়ে 1000 ভাগ করলে 1.8 এম্পিয়ার প্রায়। এটা হলো আনসার। আবার যদি আমার 10 কিলোওয়াট মোটরের এম্পিয়ার বের করতে যাই, তাহলে 10 × 1000 I সমান 553.6, I সমান 18 এম্পিয়ার প্রায়। আরও কিছু সূত্র আছে, যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে এই সূত্রগুলো মেনে চলতে হয়। যেমন kVA × cos θ সমান কিলোওয়াট, BA × cos θ সমান ওয়াট। আর কিলোওয়াট × cos θ সমান kVA। kVA × cos θ পাওয়ার ফ্যাক্টর, kVA এবং পাওয়ার ফ্যাক্টর গুণ করলে কিলোওয়াট বের হবে। আর BA × cos θ গুণ করলে, পাওয়ার ফ্যাক্টর গুণ করলে ওয়াট বের হবে। কিলোওয়াট × cos θ গুণ করলে এই দুইটা গুণফল হবে kVA। আমি আবারও বলি, kVA × cos θ সমান হলো কিলোওয়াট। kVA × cos θ সমান কিলোওয়াট, BA × cos θ সমান ওয়াট। কিলোওয়াট × পাওয়ার ফ্যাক্টর, cos θ সমান পাওয়ার ফ্যাক্টরের মান আমরা যদি 0.8, কিলোওয়াট × cos θ পাওয়ার ফ্যাক্টর গুণ করলে kVA বের হবে। আরেকটা ডিসি কারেন্ট কিভাবে বের করতে হয়, ডিসি কারেন্ট
কিভাবে বের করতে হয় এখানে একটি সূত্র ব্যবহার করা যায়। ডিসি কারেন্ট বের করতে হলে ডিসি ইজ ইকুয়াল টু এসি ইন্টু রুট 2। তাহলে এসি যদি 220 ডিসি বের হলো, যদি আমার থাকে ডিসি বের হলে এসি যদি আমার থাকে 220 ইন্টু রুট 2 এর মান হলো 1. রুট 2 মান 1.41, রুট 2 মান হলো 1.41। তাহলে 220 ইন্টু 1.41 সমান 310.2। ডিসি হবে 310.2 ভোল্টেজ। আশা করি আপনারা এই সূত্রগুলো ব্যবহার করে পাওয়ার, কিলোওয়াট, ওয়াট, কেভিএ এবং ডিসি ভোল্টেজ বের করতে পারবেন। আর ডিসি ভোল্টেজ বের করতে পারবেন এবং বিভিন্ন ভাবে আপনারা কাজও করতে পারবেন এই সূত্র ব্যবহার করে। আর বিভিন্ন টেকনিক্যাল লাইনে সফলতা অর্জন করতে গেলে এবং কাজ করতে গেলে শুধু সূত্র প্রয়োগ করে আপনার ক্যালকুলেশন করতে হয়, এটা আপনারা সবাই জানেন। ইনশাল্লাহ আপনারা কাজ করবেন এবং সফলতা অর্জন করবেন। আমি আব্দুল করিম এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।